আমার ভাইরা বন্ধুরা, যুবক ওই ইহুদি বাড়িতে যাবার পর যে দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই, পেটের ক্ষুধায় বলতেছে, বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো, আমার পেটের বড় ক্ষুধা গো। বিবি বলতেছে, স্বামী গো আপনি একটু যান, যাই আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন, গোসলটা দিয়ে আসতে আসতে আমি খানা রেডি করে ফেলব, কোনো টেনশন আপনি করবেন না। ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য। নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো, ডুব দিল। ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো। উঠার লগে লগে ইহুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই। যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয়। ডুব দেওয়ার আগে যেই ঘাট ছিল, ডুব দেওয়ার আগে যেই এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই, ওই মানুষগুলো মানুষের মতো নাই। ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না, কিন্তু ডুব দিয়ে উঠার পর দেখতে পেল নদীর ঘাটে দুইজন মহিলা নদীর ঘাটে আসছে। আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই, নারী হয়ে গেছে। শুধু নারী নয়, যুবতী একজন মেয়ে। ওই ইহুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না, একজন যুবতী। অবাক কাণ্ড, আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ, এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী। আর জায়গা এটা কোন জায়গা, কোন জায়গা জায়গাটাও চিনতেছে না। ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছে, ও বোনেরা এটা কোন জায়গা? মহিলারা কয়, তুমি কোত্থেকে আসছো? তোমাকে তো কোনোদিন আমরা এই ঘাটে কোনোদিন দেখি নাই গো, তুমি এখানে কেন এসেছো? তখন ওই ইহুদি ডাক দিয়া কই, বোনেরা রে আমার একটা কাপড় দাও, বিস্তারিত পরে বলবো, আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম, তবে আমারে তোমরা একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি। কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠলো। উইটে সে হাঁটা শুরু করলো। মহিলাদেরকে বেশি কথা বলল না, শুধু বলল আমি নিজেও জানি না, আমার বাড়ি কোথায় তাও জানি না। ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ, ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে। ওই অবস্থা ওই এলাকার পাশের এলাকা একটা যুবক, তার নজর পড়ছে ওই যুবতীর দিকে। নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, পিছনে পিছনে লগ নিল। কাছে যেয়ে বলতেছে, কে আপনি, কোথা থেকে এসেছেন? আমাদের এলাকায় আপনাকে আর কোনোদিন তো দেখি নেই, কিন্তু আপনার যে রূপ, আপনার যে লাবণ্যতা, আপনার যে আকর্ষণ, আমি তো আপনার প্রেমে পড়েছি, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি, সামনের দিকে আর যায় না, বিপদ আরো বাড়তে পারে। ফিতনার সময় সামনে বাড়া ঠিক নয়, আপনার বাড়ি ঘরে এই এলাকায় নয়, অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমার ঘর বাড়ি সহায় সম্পদের কোনো অভাব নাই। এই অবস্থা ওই সাথে সাথে ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি তো ছিলাম একজন পুরুষ, পানিতে ডুব দেওয়ার পর হয়ে গেলাম একজন যুবতী। আর যে অবস্থা, আমার সামনের দিকে যাওয়াও ঠিক নয়, বিপদ, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। চিন্তা করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। নিরাপত্তার জন্য সংসার শুরু হলো। সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে, দিন যায়, মাস যায়, বছর যায়। 17 বছর সংসার জীবনে তার কাটল। এর ভিতরে একাধারে 10টা সন্তান তার হয়েছে, 10টাই ছেলে সন্তান। এই দিকে 17 বছর সংসার করার পর 17 বছর পরে তার স্বামী
সে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এখন ওই মহিলা, ইহুদি মহিলা, বাচ্চাগুলা নিয়ে সংসারে একা। তার অতীতের কথা মনে পড়লো, হায় রে, এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে লোক হয়ে গেলাম, কিন্তু ঘটনাটা কেমনে হলো, কিভাবে হলো, আমি কিছুই জানি না। আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই, হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি, কোনো রহস্য বা কোনো একটা ক্লু পাইতে পারি, কেমন করে এমন হলো। বড় ছেলেটাকে বলছে, বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো, আমি নদীর ঘাট থেকে গোসল করে আসি। এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল। যেই ঘাটে ডুব দিয়েছিল, যেই ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায়। ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল। পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে তাকতেই সে টের পাইল সে আগের মতোই শুরুতে যেমন একজন পুরুষ ছিল, সে আবারও সেই পুরুষ হয়ে গেছে। ঘটনা কি? তাকায় দেখে নদীর পাড়ে সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল, ওই অবস্থা কেউ নাই। তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল, আগের স্মৃতির জায়গায় চলে আসলো। তাড়াতাড়ি করে উইটা নগর বাড়ির দিকে দৌড়, ঘরের দিকে দৌড় দিল। যাইতেই তার বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গো, এত তাড়াতাড়ি কেমন করে আসলেন? আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন, খানা রেডি করি। আপনি গেলেন আর আসলেন, এত দ্রুত কেমন করে আসলেন? মনে হয় আপনি গোসল আজকে করেনি নাই। আমি তো অবাক হয়েছি। ইহুদি বলতেছে, আমি তো অবাক, আমি আরো ভাবছি আমার বিবি বলবে, স্বামী গো আমি তো খানা লইয়া বইসা রইছি, তুমি এতক্ষণ কই ছিলা? আমি তো জানি আমার 17 বছরের সংসার, 17 বছরের সংসার আমি পার করেছি, 10টা সন্তান জন্ম দিয়েছি। আর আমার বিবি বলতেছে তুমি গেলা আর আইলা, গোসল করছো কখন? বিবিটা তুমি কও কি? আমি গেছি আর আইছি না, আমার জীবনে 17টা বছর পার হয়ে গেছে। বিবি কয় কও কি গো? এই যে দেখো খানা, গরম খানা, এই তো গরম খানা, এখনো খানা গরম রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই মজলিসের কথা ইহুদির মনে পড়লো। হ্যাঁ, আমি তো আব্দুল কাদের জিলানীর ওই বয়ানের উপর অবজেকশন করেছিলাম। একজন মানুষ অল্প সময়ের ভিতরে 100 বৎসর যেটা লাগে, সেই সময়টা একটু সময়ের, অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব? নবী 7 আসমান পাড়ি দিলেন, আবার আল্লাহর কাছে গেলেন, মসজিদে আকসাও গেলেন, ইমামতিও করলেন, আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। কতটুকু সময়ের প্রয়োজন? জান্নাত আল্লাহ দেখাইলেন, জাহান্নাম আল্লাহ দেখাইলেন, এগুলো তো সময়ের প্রয়োজন। এত সময় ব্যয় হলো, অথচ নবী উম্মে হানির ঘরে আবার আয়েশা দেখেন বিছানার উষ্ণতা এখনো স্বাভাবিক হয় নাই, ঠান্ডা হয়নি। দৌড়, ইহুদি এক দৌড়ে আব্দুল কাদের জিলানীর কাছে যায়, পায়ে পইরা মাপ চায়, হুজুর আপনি আমারে মাফ করেন। আর ঘটনা পরে কইতেছি গো, আগে আমারে কালেমা পড়ে মুসলমান বানা। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। बेमुरब्बी कह तुम वानत तिफले दानिश्वर शुदन, बेमुरब्बी कह तुम वानत तिफले दानिश्वर शुदन, कतरा इनका नबाशद बेसदफ गौहर शुदन, दौर हाबा यकता यक मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन,
ভাইরা বন্ধুরা জন্যই কবি বলেছে, এ ফুটায় ফুটায় নদী তৈরি হয়, অল্প অল্প করে ছোট্ট 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 শিশুটাই এক সময় আব্দুল কাদের জিলানী হয়, মঈনুদ্দিন চিশতি হয়। একদিনে কোনো কিছু হয় না, সময় গড়ায় গড়ায় যাচাই বাছাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহওয়ালা হয়। লোকটা যায় কই, হুজুর আর দেরি করতে চাই না গো, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমারে পুরোপুরি আল্লাহ বুঝাইয়া দিছে, শিখাইয়া দিছে। আমার বিবি কয় এখনো ভাতখানা নিয়ে বা বিবি রেডি, এখনো খানাটা গরম রয়েছে। এতটুকু সময়ের ভিতরে আমার জীবনের 17 বছর সংসার পার করেছি, কেউ জানে না আমার জীবনে কি ঘটছে। অতএব হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে সব পারে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা, আল্লাহ পাক বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় বুজুর্গ, বহুত বড় বলি। মুরিদান নিয়ে যাইতেছেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন। বাচ্চারা কই, হুজুর এত ভালো, হুজুরের কথা এত সুন্দর, হুজুরের চেহারার মধ্যে এত নূর। ছোট ছোট বাচ্চারা বলতেছে, হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায়, হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবে, আমাদের কথা বলবে, আদব আখলাকের কথা বলবে, তখন আমরা হুজুরের কথা শুনবো আর হুজুরের কাছে একটা আবদার করব। বাচ্চাগুলা কয় ঠিক আছে। সবাই সিদ্ধান্ত নিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইনি পাশ দিয়ে যাইতেছেন, বাচ্চারা পাশে আসছে, উনি আদর করতেছেন। আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আপনার কাছে আবদার করবো, ছোট আবদার। বড় পীর বলেন, কি আবদার করবা বলো? আমরা জিলাপি খাবো। সঙ্গী সাথীরা বলতেছে, হুজুর আপনাকে যাইতে হবে না, আমরা একজনে যাই বাজার থেকে জিলাপি নিয়ে আসি। কিন্তু আব্দুল কাদের জিলানী বলেন, না তোমাদের কেউ যেতে হবে না, বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে, আমি জিলাপি আনতে যাব। এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন, যা একটা দোকান পেলেন, দোকানদারকে সালাম জানালেন। দোকানদার কয়, হুজুর আপনি আব্দুল কাদের জিলানী? বলে কেমনে বুঝছ? কয় হুজুর কিছুক্ষণ আগে একজন দরবেশের কাছে আমি দোয়া চাইছি, আমার দোকানটার মধ্যে বরকত নাই, শুধু লস আর লস। দরবেশে কয়, আমার কাছে দোয়া না, আমি একজন লোকের কথা তোমারে বলবো, যিনি কিছুক্ষণের ভিতরে তোমার দোকানে আসবে, তার কাছে তুমি দোয়া চাইও, বরকত আল্লাহ বাড়াইয়া দিব। কে তিনি? কয় বাগদাদের বহুত বড় ওয়ালি, বহুত বড় বুজুর্গ, সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী। এজন্য আমি মনে করেছি আপনি আব্দুল কাদের জিলানী। বলে হ হুজুর একটু দোয়া করেন, আমার দোকানটার মধ্যে লস আর লস, একটু যদি আপনার বরকতে লাভ হয়। বড় পীর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বরকত তুমি বাড়ায় দিও। লোকটা হুজুরকে কিছু এরকম জিলাপি দিল। হুজুর জিলাপির দাম দিয়া হুজুর চলে আসলেন। এই দিকে বাচ্চাগুলি জিলাপি পায়া তারা বড় খুশি, বড় খুশি, বাচ্চারা বড় খুশি। আমার ভাইয়েরা বন্ধুরা, মুরিদান যারা ছিল তারা এখনো বুঝে নাই আব্দুল কাদের জিলানী কেন তিনি ওই বাজারে একা গিয়েছিলেন, মুরিদ কাউকে কেন পাঠান নেই। একদিন বেশ কিছুদিন পর মুরিদান নিয়ে বসা, হঠাৎ করে একটা লোক খাঞ্চা ভরা জিলাপি নিয়ে আইসা হুজুরের কাছে সালাম দিয়া কয়, হুজুর এই যে নেন, আপনার জন্য কিছু হাতিয়ে এনেছি। হুজুর আপনি আমার দোকানে ওই দিন জিলাপি আনতে যায় একটু দোয়া করার কারণে আল্লাহ আমার ব্যবসার মধ্যে এমন বরকত বাড়াইয়া দিছে,
বরকত আর বরকত। এজন্য খুশিতে আমি আপনার কাছে কিছু হাদিয়ে নিয়ে এসেছি। তখন মুরিদানরা বুঝতে পেরেছে আব্দুল কাদের জিলানী কেন মুরিদ কাউকে বাজারে না পাঠাইয়া নিজে গেছিলেন, কারণ ইলহাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। জিলানীর অন্তরে লোকটার ব্যবসার বরকতের জন্য তুমি তার দোকানে যায় একটু পা লাগাও। এজন্য খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া খায়ের করানো।